সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে কার্ডিনেক্স ইনজেকশনটি নিয়ে। এই ইনজেকশনটি আমরা কোন কোন রোগের জন্য ব্যবহার করে থাকি, এটিতে কোন কোন উপাদানগুলো রয়েছে, কিভাবে ব্যবহার করতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা এখন জেনে নিই এই কার্ডিনেক্স ইনজেকশনটি আমরা কোন কোন রোগের জন্য ব্যবহার করে থাকি। কার্ডিনেক্স ইনজেকশনে রয়েছে ইকোনোস্পাইরিন সোডিয়াম 4000 এনপি XAIU পার 0.4 ml। নির্দেশনা: কার্ডিনেক্স নিম্নলিখিত ক্ষেত্রে নির্দেশিত: পালমোনারি অ্যাম্বোলিজম সহ অথবা ব্যথিত গভীর শিরায় থ্রোম্বোসিসের চিকিৎসায় এটি নির্দেশিত। আনস্টেবল অ্যানজাইনা এবং নন কিউরেট মায়োকার্ডিয়াল ইনফেকশনের চিকিৎসায় অ্যাসপিরিনের সাথে একত্রে এটি নির্দেশিত। হেমোডায়ালিসিসের সময় এক্সট্রাকর্পোরাল সঞ্চালনে রক্ত জমাট বাঁধার প্রতিরোধে এটি নির্দেশিত। শিরার থ্রোম্বোএম্বোলিক রোগ প্রতিরোধে, শিরার রক্ত জমাট বাঁধা প্রতিরোধে, বিশেষভাবে অর্থোপেডিক বা সাধারণ সার্জারির ক্ষেত্রে এটি নির্দেশিত। শিরার থ্রোম্বোএম্বোলিক রোগ প্রতিরোধে, বিছানায় শায়িত তীব্র অসুস্থ রোগীদের ক্ষেত্রে এমন কার্ডিয়াক ইনসাফিসিয়েন্সি, শ্বাসতন্ত্রের ব্যর্থতায়, মারাত্মক সংক্রমণে, রিউমাটিক রোগে এটি নির্দেশিত। তবে বন্ধুরা, অবশ্যই মনে রাখতে হবে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন। এটিতে কোন কোন উপাদানগুলো রয়েছে? প্রতি প্রিফিল্ড সিরিজে 0.4 মিলি রয়েছে 4000 এনপি XAIU, যা অ্যানেক্সোপাইরিন সোডিয়াম BP 40 মিলিগ্রামের সমতুল্য। সেবন বিধি: ইনজেকশন যে হাতে লিখেন সে হাতে সিরিজটি ধরে রাখুন, যেমন একটি পেন্সিল ধরা হয়। আপনার অন্য হাত দিয়ে আপনার পেটের পরিষ্কার অঞ্চলটি আলতো করে চিমটি দিন, যেন আপনার ত্বকে ভাঁজ তৈরি হয়, এবং ইনজেকশনের পুরো সময় এভাবে চামড়ার ধরে থাকতে হবে। সিরিজটি এমনভাবে 90 ডিগ্রি কোণে উলম্বভাবে ধরতে হবে যাতে সুই সোজা নিচের দিকে নির্দেশিত থাকে। ইনজেকশনের সুই সম্পূর্ণভাবে চামড়ার ভাঁজে প্রবেশ করাতে হবে। ইনজেকশনের প্লাঞ্জারটি বৃদ্ধ আঙ্গুল দিয়ে চাপ দিন, যা ওষুধ পেটের ফ্যাটি টিস্যুতে প্রবেশ করাবে। সিরিজের পুরো ওষুধ প্রবেশ করিয়ে ইনজেকশনের নেওয়া শেষ করুন। ইনজেকশনের পরে ক্ষত এড়ানোর জন্য ইনজেকশনের জায়গাটি ঘষবেন না। ব্যবহৃত সিরিজ একটি পাত্রে ফেলবেন না। ধারক পাত্রটি শক্ত করে বন্ধ করুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। যখন উক্ত পাত্রটি পূর্ণ হয়ে যাবে, এটি আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের নির্দেশনা মোতাবেক অপসারণ করুন। যে কোনো অব্যবহৃত ওষুধ বা বজ্র পদার্থ স্থানীয় নীতিমালা অনুসারে অপসারণ করা উচিত। গর্ভ অবস্থায় ও স্তন্যকালে এটি ব্যবহার করা যাবে কি? প্রেগন্যান্সি ক্যাটাগরি বি মাতৃদুগ্ধে অ্যানেক্সোপ্যারিন নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি। বিশেষ ক্ষেত্রে ব্যবহার: বয়স্কদের ক্ষেত্রে মাত্রা সংশোধনের প্রয়োজন নেই যদি না বৃক্ষের অসম কার্যকারিতা বিদ্যমান থাকে। শিশুদের ক্ষেত্রে অ্যানেক্সোপ্যারিন সহনীয়তা এবং কার্যকারিতা সুপ্রতিষ্ঠিত নয়। বৃক্ষের অসম কার্যকারিতার ক্ষেত্রে মাঝারি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স 30 থেকে 50 মিলি পার মিলি এবং মৃদু ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স 50 থেকে 80 মিলি পার মি। বৃক্ষীয় অকার্যকারিতায় কোনো প্রকার মাত্রা সংশোধনের প্রয়োজন নাই, কিন্তু এ ধরনের রোগীদের রক্তপাতের লক্ষণ ও উপসর্গ চিহ্নিত করার জন্য সাবধানতার সাথে পর্যবেক্ষণ করতে হবে।
মারাত্মক ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স 30 মিলি পার মি, বৃক্ষীয় অকার্যকারিতা, সংশোধিত প্রতিষেধক মাত্রা 200 আইইউ দিনে একবার বা থেরাপিউটিক মাত্রা 100 আইইউ পার কেজি দিনে একবার। তবে মনে রাখতে হবে, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ইনজেকশনটি আপনারা ব্যবহার করবেন। তবে আলো ও আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন। ফ্রিজ বা রেফ্রিজারেটরে সংরক্ষণ করা যাবে না। শিশুদের নাগালের বাইরে রাখুন। এটির প্রস্তুতকারক হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। এটির মূল্য হচ্ছে 400 টাকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।